চেয়ারম্যান যদি ছেলে, তার বাবার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানাটা ইংরেজিতে লিখতে হয়। আমার যে বিপক্ষের যে স্বতন্ত্র প্রার্থী, সে জীবনে কোনোদিন স্কুলের বারান্দাও যায় নাই, স্কুলের বারান্দাও যায় নাই। আমরা যদি একজন এই মেরিটচর ইউনিয়নের মানুষ, যে মাটিতে বাংলাদেশে বারবার বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে মেরিটচর, বিশেষ করে খেয়ারচর মানুষের অবদান আছে, এটা আমরা সবাই জানি, জানি না? আমাদের খেয়ারচরের মানুষ, আমার বৃহত্তর মেরিটচর ইউনিয়নের যে সুযোগ্য সন্তানরা, যারা বাংলাদেশ কন্ট্রোল করে, যারা বাংলাদেশ নেতৃত্ব দেয়, এরকম একজন মানুষ জনাব আবুল কালাম আজাদ এমপি মহোদয়, যার মাটির নৌকা, যার মাটির ছেলে, যে বক্সিগঞ্জের ছেলে, আমার মেরিটচরের ছেলে জনাব সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব, যে এলাকার বাসিন্দা, জন্মসূত্রে মাটির বাসিন্দা, আপনারা অনেকে জানেন, অনেকে অপু ভাইয়ের নাম শুনছেন, কিন্তু তার আসলে ওইভাবে চেনেন না, জানেন না। অত্যন্ত সুযোগ্য লিডার, বাংলাদেশ আওয়ামী লীগের একজন দক্ষ নেতৃত্ব, একজন সুযোগ্য মানুষ, অত্যন্ত সৃজনশীল মানুষ, যার জন্মও কিন্তু আমাদের এই খেয়ারচরের মাটিতে। তাদের নেতৃত্বে আমরা যদি একজন যোগ্য মানুষকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে না পারি, এটা বলবো আমাদের আপমর মেরিটচর ইউনিয়নের ব্যর্থতা। যে ব্যর্থতার দায়ভার আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যারা স্কুলেতে যাবে, যারা ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষাতে যাবে, চাকরির কর্মকাণ্ড ক্ষেত্রে যাবে, তাদের সমস্ত কর্মকাণ্ডই কিন্তু ভুল হয়ে যাবে তার যদি একটা জন্ম নিবন্ধনের একটা ওয়ার্ড ভুল হয়ে যায়। আর আমার চেয়ারম্যান যদি যোগ্য না হয়, আমার চেয়ারম্যান যদি শিক্ষিত না হয়, আমার চেয়ারম্যান যদি এসব বুঝতে না পারে, দেখতে না পারে, একজন চেয়ারম্যানের পিএস কম্পিউটার অপারেটর ভুল তথ্য দিয়ে টাইপ করে দিল, আর চেয়ারম্যান মহোদয় সে তো জানে না, জানে কিছু, স্বাক্ষর করে দিল। আপনার আমার জীবনের, আপনার আমার ছেলের, আপনার আমার পরিবারের যে একটা কি ভুল হয়ে যাবে, এই জিনিসটা ইনশাল্লাহ চিন্তা করে আমাদের এমপি মহোদয় আবুল কালাম আজাদ একজন যোগ্য মানুষকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন। তাকে ইনশাল্লাহ আগামী 5 তারিখের নির্বাচনে যত বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তিকে ছিন্ন করে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সকলের তো সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, ড্যামগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, বাংলাদেশ শেখ হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জনাব মোহাম্মদ নুরুল নবী অপু ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।